সংস্কার করেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সংস্কার করেছে দেশটির বেগম খালেদা জিয়া, সংস্কার করছে তারেক রহমান। আমরা বলতে চাই আজকে যে তারেক রহমান সাহেব যে 31 দফা রূপরেখা দিয়েছেন সংস্কারের, এই 31 দফা যদি আমরা বাস্তবায়ন করতে পারি বাংলাদেশে আর কোন জাতীয় সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। আমরা সেই জন্য আমাদের পার্টি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন আমরা যাতে এই 31 দফা ঘরে ঘরে পৌঁছে দিই। এটা একটা আগামী দিনে আপনারা যদি জনগণ যদি বিএনপিকে ভোট দেয় এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এটা একটা সনদ। আমি মনে করি প্রতিটি নাগরিকের জানার দরকার আছে আমি বিএনপিকে কেন ভোট দিব, বিএনপিকে ভোট দিয়ে যদি বিজয়ী করি দেশে এসে কি করবে প্রতিটি নাগরিকের জানার দরকার আছে। যার কারণে আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান স্পষ্ট আমাদেরকে নির্দেশনা দিয়েছেন তোমরা প্রতিটি ঘরে ঘরে যাবা, প্রতিটি জনগণের কাছে যাবা, এই সংরক্ষী মানুষের কাছে দিবা যাতে মানুষ বুঝতে পারে ওই ঘুমে থেকে ভোট আমরা নিতে চাই না, ওই আগের দিন আমরা ভোট নিতে চাই না। জনগণ ভোট কেন্দ্রে যাবে, আমার ভোট আমি দিব, তাকে ভোটে তাকে দিব, এই স্লোগান নিয়ে আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ। ঘটনার বিচার বাংলাদেশের মাটিতে ইনশাআল্লাহ হবেই হবে। আমি বলতে চাই পাশাপাশি উনি হাসিনা পালিয়ে গিয়েছে, তার বেতন তারা এখনো বাংলাদেশে আছে। আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকার তাদের বিচার শুরু করা উচিত এবং পরবর্তীতে নির্বাচিত সরকার এসে সেই বিচারের শেষ পর্যায়ে নিয়ে যাবে। এবং আমি বলতে চাই আমাদের বিএনপি একটি বৃহৎ দল, আওয়ামী লীগ যা করেছে অন্যায় করেছে অবিচার করেছে, আমরা সেই অন্যায় অবিচার করতে চাই না, আমরা ভালো কাজ করে তাদের প্রতিশোধ নিতে চাই। অর্থাৎ জনগণের কাছে তারা জুলুম করেছে, আমরা জনগণকে ভালো কাজ করে তাদের মন জয় করে আমরা এই দেশের শাসনবার দায়িত্ব পালন করব। আমরা বলতে চাই ওই খুনি হাসিনার যে লুটেরা ছিল, খুনি হাসিনার যে দুর্নীতিবাজরা ছিল তাদের বিচার বাংলাদেশের মাটিতে করবে। আমাদের দলে যদি কোনোভাবে ওরা এসে ওই আওয়ামী লীগের প্যাসেঞ্জার এসে তার উপরে ভর করে এ ধরনের কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত হতে চায়, আমি আমাদের লোকাল নেতৃত্বকে বলবো আপনারা সজাগ থাকবেন। যখনই এরকম কোনো কিছু দেখবেন সাথে সাথে আপনারা নিজেরা সাংগঠনিকভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। প্রশাসনিকভাবে আর্মি আছে, র্যাব আছে, এখানে পুলিশ প্রশাসন আছে, তাদের কাছে অভিযোগ করবেন। অবশ্যই শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য দেশের আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য তারা সবসময় আপনাদের পাশে থাকবে। আমি অতিরিক্ত গরম আমি বক্তব্য দীর্ঘায়িত না করে আমি শুধু বলবো আপনারা জিয়াউর রহমানের শাসনামল দেখেছেন একটি তলাবিহীন জুরিকে সুজলা সুফলা শস্য শ্যামলা এবং বাংলাদেশ থেকে অর্থনীতি সমৃদ্ধ করেছিলেন এবং আমাদের দেশটির বেগম খালেদা জিয়া তিনবারে বাংলাদেশকে কোথায় নিয়ে গিয়েছেন এবং আগামী দিন ইনশাআল্লাহ তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ পরিচালিত হবে জনগণের ভোটে ইনশাআল্লাহ এবং তারেক রহমান বাংলাদেশের জনগণের জন্য কাজ করে যাবে। একটি পাতানো মামলায় খুনি হাসিনা তার বিরুদ্ধে সাজা দিয়ে তাকে বাংলাদেশ থেকে যেতে বাধ্য করেছে। ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি আমাদের প্রিয় নেতা অল্প সময়ের মধ্যে বাংলাদেশের মাটিতে ফিরে আসবে। বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা, তারেক রহমানের জন্য যে চাহিদা, আমরা বাংলাদেশের মানুষের সেই আকাঙ্ক্ষা পূরণ করবে আমাদের দেশে এসে। আমি সর্বশেষ আপনাদের আবারও বলছি আমরা আপনাদের পাশে আছি, আপনাদের পাশে ছিলাম। আগামী দিনও তারেক রহমানের নেতৃত্বে এই এলাকায় আমাদের লোকাল যে সমাজ নেতৃবৃন্দ আছে তাদের নেতৃত্বে আমরা সর্বদা আপনাদের পাশে আছি। যে কোনো সমস্যা, যে কোনো ভালো মন্দ আপনারা আমাদের পাশে থাকবেন। আমরা ইনশাআল্লাহ জীবনের শেষ রক্তবন্ধ দেওয়া হলো আপনাদের পাশে থেকে বাংলাদেশ থেকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে উপহার দেবো ইনশাআল্লাহ তারেক রহমানের নেতৃত্বে। এবং তারেক রহমানের যে সমস্ত কর্মসূচিগুলো আছে দেশ গড়ার জন্য প্রতিটি কর্মসূচি আপনারা বাস্তবায়ন করবেন। আমি আবারও জুলাই আগস্টে যারা নিহত হয়েছে তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আমাদের যারা গুম খুনের শিকার হয়েছে তাদের রুহের মাগফিরাত কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয় দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, দেশটির বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। এবং আমাদের সাংবাদিক ভাইরা অনেক কষ্ট করে এসেছেন, আমি আবারও আমার ব্যক্তিগত পক্ষ থেকে সাংবাদিক ভাইদের ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি। আমরা রিফ্লেক্ট দিব, এই রোডে যাবো।